সংক্রমণ ঠেকাতে কি পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ? হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থাপনা নিয়েছে? রাব্বি, চাঁদপুর সদর হাসপাতাল যেটি, সেখানে কিন্তু গত 24 ঘন্টায় 8 জন রোগী ভর্তি হয়েছে। এখন পর্যন্ত এই হাসপাতালে 30 জন রোগী, যে দুটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে হাম সন্দেহে যারা আসছেন তাদের চিকিৎসার জন্য, সেখানে কিন্তু 30 জন রোগী ভর্তি আছেন। আমি একটু কথা বলেছিলাম, তো তারা যেমনটি আসলে বলছে যে রোগীর চাপ বাড়ছে ক্রমেই, সে কারণে কিন্তু এই আইসোলেশন ওয়ার্ডের যেই বেড ভরে কিন্তু মেঝেতে এখন রোগীরা বসে কিন্তু চিকিৎসা নিচ্ছে, যেহেতু স্থান সংকুলন হচ্ছে না। আর আমি ওই ডাক্তারদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছে আসলে যেহেতু রোগীর চাপ বাড়ছে, হাম সন্দেহ হলে বা জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, র্যাশ ওঠা, এগুলো হলেই আসলে তাৎক্ষণিক হাসপাতালে না এনে ডাক্তারের পরামর্শ নিয়ে বাড়িতে থেকেও কিন্তু চিকিৎসাটা দেওয়া সম্ভব। সেক্ষেত্রে হাসপাতালের উপর চাপটা কম পড়বে, এমনটি বলছেন ডাক্তাররা। তবে যদি ওই লক্ষণগুলোর সঙ্গে যদি শিশু নেতিয়ে পড়ে, অজ্ঞান হয়ে যায়, এই লক্ষণগুলো যদি থাকে, তাহলে তাৎক্ষণিক দ্রুততম সময়ের মধ্যে নিকটতম হাসপাতালে নিয়ে আসার জন্য ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন। আর যেহেতু হামের প্রকোপ এবং হাম সন্দেহে বাড়ছে, সে কারণে কিন্তু এই স্যাম্পল সংগ্রহ করছে প্রতিদিনই স্বাস্থ্য বিভাগ। এই পর্যন্ত কিন্তু প্রায় 150 রোগীর স্যাম্পল তারা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। এখন পর্যন্ত শতাধিক স্যাম্পলের রিপোর্ট এসেছে, যার মধ্যে জেলায় 32 জন সন্দেহ, 32 জন শনাক্ত হয়েছে। আর টিকার বিষয়টি যেটি হচ্ছে, টিকা কার্যক্রম কিন্তু সারা দেশে আগামী রোববার থেকে শুরু হচ্ছে। চাঁদপুরেও শুরু হবে। প্রায় 7,000 টিকা চাঁদপুরে আসছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এই ছিল সর্বশেষ চাঁদপুর থেকে। রাব্বি, রনি, আপনাকে ধন্যবাদ।